মর্নিং বাউন্ডুলা ফ্যামিলি, সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। সকাল বলতে এখন বেজে গেছে 10:30। বাবা রান্নাঘরে রান্না করছে। পায়েলের আজকেও শরীরটা ভালো না, ও বলেছিল কালকে আসবে, আমি তাই জানি না যে একবার এই জ্বরটা আসলে কিছুতেই ঠিকঠাক হতে সময় লাগে। তো যাই হোক, এখন বাবা করছে রান্না আর বোন এসছে একটু হেল্পিং হ্যান্ড। আমি একটা মাছ করবো, শুধু মেখে চেখে মাইক্রোওভেনে ঢুকিয়ে দেবো। বোনের ছোটটাও এসছে, সকাল থেকে অনেকবার চেষ্টা করলো ব্লগটা স্টার্ট করার, কিন্তু করে উঠতে পারলো না, ওই নিয়ে একচোট হয়ে গেল। আর এখন বাবা ব্রেকফাস্টের জন্য রেডি করছে। এই যে বলতে পারবো না, পাউরুটি সেকছে, বাটার দেবে, আর ও খাবে দুধ পাউরুটি। আমার খেয়ে নিয়েছি দুখানা পাউরুটি আর 1 কাপ চা, খাওয়া হয়ে গেছে আমার কমপ্লিট। এবার এখন থেকে কন্টিনিউ ওষুধ খাবো, এবার দেখি কি হয় না হয়। আর এখন যাই, ঘরে একটা আড্ডা জমছে, আড্ডাতে সামিল হই। চলো আগে আগে দেখো। স্টিকার অ্যাপেল এনেছে আমার বাবা। দাঁড়া, ফোকাস নিচ্ছে না। এই যে হ্যাঁ, স্টিকার অ্যাপেল এনেছে আমার বাবা। যেহেতু শরীর ভালো না, ডাক্তার বলেছে জ্বর না থাকলে হসপিটালে ঘুরতে হতে হবে, ওই জন্য আজকে একটু ঘুরতে যাবো। হসপিটালে যাওয়ার আগে একটু ঘুরে আসবো। কি না 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 নিবি আমাকে, আগে পেয়ারা করছি তারপরে অ্যাপেল। টাটা, ঘেউ ঘেউ করছো না তো। তারা আসছি, আসছি। হ্যাঁ ও যাই হোক, আমরা এখন একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি কিছু যাই না, কিন্তু যাচ্ছি। আগে বের হই, গেলে তো দেখতেই পাবে যেখানেই যাই। জুতোটা তো কোথায় রাখলো, চলো আগে যাই তারপরে। যে রাস্তা বিশাল জ্যাম, বিশাল ভিড়, কিন্তু কিছুই ভিড় নেই, কিছুই জ্যাম নেই। এয়ারপোর্ট থেকে এখন আমরা এসেছি কোন জায়গায় জানো বাবা? এটা হলদিরাম। হলদিরাম এখনো পর্যন্ত একটা জ্যামেও পড়িনি। সিগন্যাল তো হবেই, এটা তো স্বাভাবিক। রাস্তায় খাইয়ে নিয়ে আসিস তো বাবা। ওয়েনবি বা এসএনবি না, আজকে আসছি নতুন একটা ক্যাফেতে, আলদো ক্যাফে। অনেকেই নাম শুনেছে আলদো ক্যাফের। যাই হোক, আজকে আলদো ক্যাফে এসছি। এইটা আমি আগের দিনকে দেখে গেছিলাম। বললাম না আমাদের যাওয়ার কোনো ডেস্টিনেশন ঠিক থাকে না, কোথায় যাবো না যাবো। ওয়েনবি থেকে ঘুরে এসে এই আলদোতে এলাম। আগে যাই ভিতরে। এটা আজকে আমরা শর্টসে দেব, এটা আমরা শর্টসে দেবো। কবে শর্টসে দেবো সে শর্টসের অপেক্ষায় বসে থাকতে হবে। চলো। মেনু অর্ডার করে ছেলের অপেক্ষা নেই। স্মোকি চিকেন স্যান্ডউইচ নিয়েছে, আর তার সঙ্গে যা যা থাকে তাই। প্রচন্ড জোরে খিদে পেয়ে গেছে ছেলের, আমার বিশাল জোর খিদে পেয়েছে। যাই হোক, খাওয়া দাওয়াটাও করেই নিক তাহলে। নেক্সট আইটেম হচ্ছে ফিশ অ্যান্ড চিপস। এখানে এটা প্রথম ট্রাই, দেখি কেমন হয়। দাঁড়া, এক্ষুনি আমার সঙ্গে একটা স্ক্যাম হয়ে গেল। ছেলে বলছে কি বলছে, ব্যাপারটা হচ্ছে মা কোনোদিন সল্টলেকের ক্যাফেতে আসেনি। ফালতু কথা বলবি না এটা।
চেরি ভেবে আর চেরি ভেবে এই জিনিসটাকে খেয়ে নিয়ে যেটা অ্যাকচুয়ালি আসলে টমেটো বেবি টমেটো স্ক্যাম আমার সাথে। আমি ওর খেতে গেলাম ওটাই যে এটা আমি খাবো না স্যান্ডউইচটা, তো চেরিটা খাওয়া যায়। স্ক্যাম আমার সাথে হয়ে গেল এটা। দু তিনটে ক্যাফে কম্পেয়ার করলে এই ক্যাফেটায় আসলাম প্রথমবার। খাওয়া দাওয়াটা খুব ভালো। আমি কি খেলাম স্যান্ডউইচ, আর তার আগে একটা স্যান্ডউইচ আর ফিঙ্গার ফিশ অ্যান্ড চিপস। ওটা কি নুনটা বেশি হয়ে গেছে, কিন্তু একটা স্যান্ডউইচ যে নেওয়া হয়েছিল, কি নেওয়া হয়েছিল চিকেন স্যান্ডউইচ, যাই হোক ওটাতে একটা নিলে পরে আর এরপরে আর কোনো ডিশ নিতে হয় না, পেটটা ভরে গেল একদম। যার জন্য আমার যে ফিশ অ্যান্ড চিপস পার্সেল যাচ্ছে। আমি বাবার থেকে একটুখানি ট্রাই করলাম, নুনটা একটু বেশি, ঠিক আছে, সব কিছু বললে আর হয় না। আবার চলে এসেছি কত দূর, আগে তো রাস্তায় মাঝখানে গেছিলাম, বললাম চলে আমি এমন এমন করে আমি গাড়িটা চালাচ্ছে, এখন বলেছি জানো ট্রাকের ড্রাইভার হয়ে গেছি। দেখতে পাচ্ছি আমি বড় গাড়ি চালাই, তো আমাকে এখন বড় গাড়ি আমি গাড়ি চালাচ্ছি। এরকম করবি না কিন্তু একটা বিমাল আর বলতে হবে বলে সুদা কেসরি হয়েছে, তারপরে গাড়ি চালাতে স্পন্সর করছে না গো, না না, ও এমন বিচ্ছিরি ভাবে গাড়ি চালাচ্ছে যে আমার মানে যে মানুষ আস্তে চালা করতে হচ্ছে। কোথায় এটা বলে হচ্ছে প্রিমিয়াম গাড়ি চালা। ও বলছে কি তুমি আজকাল খুব গাড়িতে ভয় পাচ্ছ, আমরা ওটা তো ছোট গাড়ি, তুই তো লরি ফরি চালিয়ে উঠেছিস এই কয়েকটা দিন, তো মাঝখানে আমি এখন ভয় লাগবে না বল, কারণ আগে ওকেই ভরসা করতাম দাদাকে, কিন্তু দাদাকে আমি ভরসা করতে পারছি না, কারণ দাদা বড় বড় গাড়ি পাহাড়ে চালিয়ে এসছে, পাহাড়ে জল জমা অবস্থায় চালিয়েছে, এই জন্য। তো এখন দেখি মানে আগে বাড়ি নিয়ে ফেলি, সামনেই ব্যারাকপুর আসছে, আগে নাবি, এইখানে একটা পিল হয়েছে, যাই হোক কি হচ্ছে। এদিকে 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 আমাকে উত্তর দে, কোন একটা পাটা কোথায় গুটিয়ে ফেলেছেন। এই দেখ, শোন না কালকে চিকেন তন্দুরি খাবি? এদিকে এদিকে কি শয়তান দেখো, তাকাচ্ছে না। তাই লুসি চিকেন তন্দুরি খাবি? খাবি চিকেন তন্দুরি খাবি? শোন কালকে আমাদের মেনু শোন, কালকে শুট হবে, চিকেন তন্দুরি হবে। বাবা আমার আঙুলগুলো খেয়ে নিলে হয়ে গেল, তাহলে কোন আঙুলে আমি চিকেন তন্দুরি মাখাবো গো। শোন না এদিকে দেখা, চিকেন তন্দুরি হবে আর হচ্ছে মাটন হবে গোলবাড়ির। কোনটা খাবি? এদিকে বল, তোকে খাওয়াবো বলছি, কোনটা খাবি বল? খাও কর আমাকে আগে বল কোনটা খাবি? এই কোনটা খাবি বল? কেউ আসবে না, কোনটা খাবি বল? আর শুট হবে বলছি তো, বারবার বুঝতে পারছো না নাকি? ঠিক খাবি বল, ঠিক খাবি বল? দেখ ডাক্তার আমাকে বলেছে তুমি কুকুরের কামড় খেয়েছো তো তুমি পাগল হয়ে যাবে, এই জন্য তোমার জ্বর এসছে। এই যাবি না, চলে আয়। শোন না এটা তো চামড়, এটা তো চামড় দোলা, চামড়টা দোলা, এই চামড়টা দিয়ে তুই যে এত ভালো দামি কুকুর, তোকে দেখে বোঝা যাবে, তুই যদি খ্যাক খ্যাক করিস মনে হবে রাস্তার। সুন্দর করে হাসো, রান্নার উপরে বসে ছিল না, খাটের উপর বসে, সুন্দর করে হাসো, সুন্দর করে হাসো। সামনে নিতেও ভয় লাগে, মনে হয় আমার ক্যামেরাটাই খেয়ে নেবে। সুন্দর করে হাসো, হাসো হাসো, একটু হাসো। সবাইকে গুড নাইট বলো, বলো। শোনো আমি আজকে অনেক জ্বালাতন করছি, দাঁড়াও না বলো, এদিকে এদিকে এদিকে, আবার মুখ পুরাচ্ছে না। আই লুসি এদিকে দেখা, মাংসটা
দে না তাহলেই করবো। এই রে মাংস কালাকাত দে। আচ্ছা যাই হোক, বলো সবাইকে গুড নাইট। আমি আজকে সারাদিন অনেক উৎপাত করেছি, চিৎপাত করেছি। আমাদের ব্লগটা যদি এইদিকে ঘুমিয়েছি। এই পর্যন্ত যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে, ওরকম করে না, বলো গুড নাইট। ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। গুড নাইট।